ইরান ছাড়াও লেবাননের হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় এরই মধ্যে লেবাননে ১১০০-র বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ৩০ জনের বেশি হিজবুল্লাহ সেনাকে হত্যার দাবি আইডিএফের। ভয়াবহ বিমান হামলা ছাড়াও আগ্রাসন জোরালো করতে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল হামলার জন্য আরও সেনা পাঠাচ্ছে ইসরায়েল। ফলে তেল আবিবের দিকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই অবস্থায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলার দোহাই দিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে বড় ধরনের বাফার জোন তৈরির পথে এগুচ্ছে ইসরায়েল। বাফার জোন তৈরির অংশ হিসেবে লেবানন ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লিতানি নদীর উপরে থাকা সব সেতু ধ্বংসের দাবি ইসরায়েলি বাহিনীর। এমনকি দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের জোরপূর্বক বসতি খালি করতে বাধ্য করছে আইডিএফ। এতে এখন পর্যন্ত লেবাননের ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে ইরান ও লেবানন ছাড়াও দীর্ঘদিন ধরে একাধিক ফ্রন্টে যুদ্ধরত অবস্থায় রয়েছে ইসরায়েলি বাহিনী। এই অবস্থায় সেনা সংকটে ধুঁকছে আইডিএফ। এমন পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী ভেঙে পড়ার দ্বার প্রান্তে বলে সতর্ক করেছেন খোদ ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার এক বৈঠকে এই সতর্কবার্তা দেন আইডিএফের চিফ অফ স্টাফ। ইসরায়েলি চ্যানেল 13-এর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এমন শঙ্কা থেকে মন্ত্রীদের উদ্দেশ্যে 10টি সতর্ক সংকেত তুলে ধরেছেন আইডিএফের চিফ অফ স্টাফ, যেখানে নির্দিষ্ট আইন ও সেনা ঘাটতি মেটানো না গেলে নিয়মিত অভিযান চালানোর জন্য আইডিএফের প্রস্তুত থাকা কঠিন হয়ে পড়বে বলেও জানান তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে বাহিনীতে ১২,০০০ সেনা ঘাটতি রয়েছে বলে আইন প্রণেতাদের বহুবার জানিয়ে আসছে আইডিএফ। বর্তমানে দেশটির ১৮ থেকে প্রায় ৮০,০০০ অতিরক্ষণশীল ইহুদি যুবককে সামরিক সেবার জন্য যোগ্য বলে মনে করা হয়, তবে তাদের এখনও সেনাবাহিনীতে তালিকাভুক্ত করা হয়নি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।